সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে মূলত আমি দেখাবো যারা অনন্ত জলিল সাহেবের ফ্যান পেজ এবং তার গ্রুপের সাথে অ্যাড আছেন, যারা মূলত অনুদান সম্পর্কে কিছুটা জানেন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তাদেরকে মূলত আজকে দেখাবো যে মূলত কাজটা কিভাবে করতে হয়। তো এখানে বলে রাখা ভালো, তিনি আসলে একজন ভালো মানুষ। তার উদ্যোগটা এই সময় খুব দরকারি ছিল। তো তার স্বাভাবিক জীবনে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এই বিপদের সময় তিনি অনুদানের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তো এটা মূলত অনুদান ছিল না, তিনি তার জাকাতের টাকার একটা অংশ ফ্যান পেজে সবাইকে দিবে। তো প্রথম দিকে ছিল 500 জনের একটা অ্যাপ্লিকেশন জমা পড়ে, আর তখন তিনি চিন্তা করেছিলেন যে 10 লাখ টাকার মধ্যে সে মূলত সবাইকে দিবে। তো দেখা যায় প্রথম রাতেই প্রায় 11,000 অ্যাপ্লিকেশন জমা পড়ে। তো তারপরে সে ধাপে ধাপে 20 লাখ এবং পরবর্তীতে 25 লক্ষ টাকা পর্যন্ত তিনি চিন্তাভাবনা করেন দিবে। তো এই রোজার মাসের মধ্যেই সেই মূলত টাকাটা দিতে চাচ্ছেন সবাইকে। তো এখানে আমার ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে অ্যাপ্লিকেশনে কীভাবে করতে হবে। অনেকে কিছু ভুল করছেন, উনিও গ্রুপে ভিডিওটা দেখায়, মানে সে অ্যাপ্লিকেশনে আবার সে পোস্ট করে যে কিছু কিছু ইমেল অ্যাড্রেস দিয়ে বলে যে তাদের ভুল হয়েছে। তো ভুলটা মূলত হয়েছে তাদের ছবি তোলাতে। তো ছবিটার মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড এবং তার ফেস থাকতে হবে। তো কীভাবে থাকতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ফার্স্ট লাস্ট কীভাবে করতে হবে সেটা নিয়ে মূলত আজকে আমি ভিডিওটা করব। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আসলে আমাদের গণহারে সবাইকে এটাতে না যাওয়াই ভালো, কারণ উনি খুব গুরুত্ব সহকারে বলেছে অনুগ্রহ করে সামর্থ্যবানরা সহায়তা হক নেবেন না। তো উনি একটা ভিডিওতে উনি এভাবে বলেছিলেন যে যাদের 1 টাকা সেভিংস আছে, যারা মূলত টাকা কিছুটা হলেও জমানো আছে, তারা মূলত এখান থেকে টাকাটা না নেওয়ার জন্যই মূলত তিনি অ্যাপ্লিকেশনটা সবাইকে বোঝানোর চেষ্টা করেছে। তা আমাদের উচিত হবে যারা মোটামুটি সামর্থ্যবান আছি এবং অনন্ত জলি স্যারের সাথে আমাদের মানে মোটামুটি তার ভিডিও বা তার কাজকর্মের সাথে আমরা যারা এগ্রি, আমাদের উচিত হবে তাকে সাপোর্ট করা। বাট তার থেকে এই সময় আমাদের অনুদানটা না নেওয়াই ভালো। যারা একদম গরিব অবস্থায় আছেন তার হয়তো ওভাবে সবার হাতে দেওয়া সম্ভব না। এই জন্যই তিনি অনলাইনের এই যুগে এভাবে করেই সবাইকে হাত বাড়িয়ে দিয়েছেন যে কীভাবে তারা টাকাটা নিবে। তিনি নগদের মাধ্যমে টাকাটা দিচ্ছেন সবাইকে। যাদের নগদ অ্যাকাউন্ট আছে তারা টাকাটা পাবে, অ্যাটলিস্ট যারা খুবই দরিদ্র। তো কীভাবে টাকাটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো এই জন্য আমি আরেকবার আমার নিজ থেকে বলবো যে আপনারা দয়া করে, যারা সামর্থ্যবান আছেন, দয়া করে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করবেন না। এটা তারাই করবেন যারা নিম্ন অবস্থায় আছেন, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, একমাত্র তারাই আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এটা আমিও রিকোয়েস্ট করব, আমার ভিডিওটাতে আমি হাম্বল রিকোয়েস্ট করব আপনারা দয়া করে যাদের অবস্থা খারাপ একমাত্র তারাই এখানে অ্যাপ্লিকেশনটা করবেন। স্ক্রিনে আপনারা যে ইন্টারফেসটা দেখছেন এটা মোবাইলেও সেম আসবে, আপনারা কম্পিউটারে চাইলে করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, যেমন এখানে যেটা আছে, প্রথমে দিবেন হচ্ছে আপনারা ইমেল অ্যাড্রেস, আপনাদের যে কারেন্ট ইমেল অ্যাড্রেস আছে সেটা দিবেন। পরবর্তীতে দিবেন আপনারা নাম, তো আমি নাম দিচ্ছি। মোবাইল নাম্বার দিবেন আপনারা। পেশা, পেশার জায়গায় যে যা করেন, যারা ছাত্র, যারা যেই কাজ করেন আর কি, সেটাই লিখবেন। আমি দিচ্ছি স্টুডেন্ট। ভোটার আইডি কার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু। এখানে বলে রাখা ভালো, তারা কিন্তু ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিয়ে সার্চ করে মূলত ছবিটার সাথে মিলাবে। আমি আপনাদের দেখাচ্ছি সেটা কীভাবে করতে হবে। যেমন আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি। স্থায়ী ঠিকানা, এখানে আপনারা যেখানে মূলত থাকেন, স্থায়ী ঠিকানা বলতে সেখানে এটাই বোঝানো হচ্ছে, আপনারা কারেন্ট যে এরিয়াতে আছেন সেটাই মূলত দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কীভাবে কী করতে হবে আমি সব জানাবো।
এই জায়গাটাতে অনেকে ভুল করছেন, তো আমি এটা নিয়ে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। যেমন আমার একটা ছবির ডেমো আপনাদের দেখাচ্ছি, মূলত আমি অ্যাপ্লিকেশন করব না, বাট ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে করতে হবে। ভিডিওর ফরম্যাটটা হবে, পিকচারের ফরম্যাটটা হবে এরকম। মূলত এটা অনেকে সেলফি তোলে, তো সেলফিতে অনেক সময় এই জিনিসটা আপনারা মনে রাখবেন, সেলফিতে কিন্তু অনেক সময় ছবিটা অন্যরকম আসে। আমি আপনাদের দেখাচ্ছি, দয়া করে একটু দেখুন, আপনারা দেখুন প্লিজ। সেলফিতে এইভাবে আসে, তো এই ছবিটা এই যে এখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু অনেক সময় মানে ঘুরে যায়। তো ঘুরে যাওয়ার কারণে দেখা যায় প্রত্যেকটা ডিজিট উল্টা আসে। তা আপনারা কী করবেন, ফ্রন্ট পেজ মানে অন্য কাউকে দিয়ে ছবিটা তোলাবেন, সেই ক্ষেত্রে আপনাদের ছবিটা ঠিক থাকবে। দয়া করে এই জিনিসটা বুঝবেন। আপনারা ফ্রন্ট মানে বাইরের যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে ছবি তুলবেন, অন্য কাউকে দিয়ে আপনার ছবিটা তোলাবেন। তো সেক্ষেত্রে আপনাদের ছবি এবং আপনাদের ফেস দুইটাই ঠিক থাকবে। এভাবে আপনার করবেন, মোবাইলও সেম ইন্টারফেস আসবে, মোবাইল থেকে আপনারা সেম এই স্টাইলে খসটাও করবেন। এই যে এইভাবে ঠিক যেভাবে দেওয়া আছে এভাবে ছবি থাকবে, আর আপনার ফেস থাকবে এরকম। সেলফি তোলা দরকার নেই, আপনারা অন্য কাউকে দিয়ে ছবিটা তুলবেন, তাহলে ছবিটা সুন্দর আসবে। আপনারা এই চেহারাটা এবং এই চেহারাটার সাথে মিল হবে। আর হচ্ছে ভোটার আইডি কার্ড যে নাম্বারটা, এই যে এই নাম্বারটা যেটা দেওয়া থাকবে, এইটার সাথে তারা আবার এই নাম্বারটা মিলাবে, দেন আপনার সাথে মিলবে, তখন তারা ক্লিয়ার হবে যে আপনারা মূলত সেই নাম এবং সেই ব্যক্তি। নগদের অ্যাকাউন্ট, কারণ হচ্ছে এই টাকাটা যাবে নগদের মাধ্যমে, দ্যাটস ওয়াই আপনার নগদের অ্যাকাউন্টে করে রাখবেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, নগদে যদি কারো অ্যাকাউন্ট খোলা নাও থাকে টাকা ঢুকবে। যদি কেউ টাকা পাঠিয়ে থাকে অবশ্যই নগদে আপনি টাকাটা পাবেন। পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন, টাকাটা তুলতে পারবেন। এছাড়া টাকাটা ওখানেই থাকবে, ওভাবেই থাকবে। এটা নগদের খুব ভালো একটা দিক। বিকাশে এই সিস্টেম নাই, রকেটেও নাই, অন্য কোনো ব্যাঙ্কিং সিস্টেমে মোবাইল ব্যাঙ্কিংয়ে এই সুবিধাটা নাই যেটা নগদে দিয়েছে। এটা বাংলাদেশ সরকারের বিধায় এটা সুযোগ সুবিধা আমরা সবসময় বেশি পাবো। এবং এখানে 1000 প্রতি 20 টাকা থেকে এর অনেক কম, এটা 14 টাকার মতো রাখে আর কি। এটা খুবই ভালো একটা উদ্যোগ নগদের। এটা আমরা বাংলাদেশে যারা আছে তারা অবশ্যই আমরা প্রেফার করবো যাতে নগদ অনেক দূরে আগায়, কারণ বিকাশ হচ্ছে পুরো পৃথিবীতে প্রায় সেকেন্ড পজিশনে আছে। এটা তাদের ট্রানজ্যাকশন অনেক বেশি, প্রায় 900 থেকে 1000 কোটি টাকা পার ডে তাদের ট্রানজ্যাকশন হয়। আমাদের নগদ পার ডে প্রায় মোটামুটি একটা ট্রানজ্যাকশন করছে দৈনন্দিন জীবনে, বাট আমরা প্রেফার করবো যাতে নগদ অনেক দূরে যায়, কারণ এটা আমাদের দেশের ডাক বিভাগের একটা বিশাল অংশ এখানে জড়িয়ে আছে। সো আমরা এখানে যে নাম্বারটা দিব সেটা হচ্ছে আপনার কারেন্ট যে নাম্বারটা আছে মোবাইল, সেটা দিয়ে দিবেন। যদি আপনার অ্যাকাউন্ট করা নাও থাকে তাও আপনি দিয়ে দিবেন, কারণ যদি টাকা এখান থেকে আসে অনন্ত জলিলের ফান্ড থেকে, মানে অনন্ত জলিল স্যারের যে ফান্ড সেখান থেকে যদি আসে তাও ভালো, অথবা অন্য কোনোভাবে যদি টাকা আসে নগদে, টাকাটা থাকবে, টাকাটা কখনোই নষ্ট হবে না। আপনি যখন অ্যাকাউন্ট করবেন পরবর্তীতে আপনি উঠিয়ে নিয়ে যাবেন। নগদের অ্যাকাউন্ট কীভাবে করতে হবে যদি আপনারা চান আমি সেটাও আপনাদের ভিডিও আকারে দেখাতে পারবো, এটা অত্যন্ত সহজ। আচ্ছা, পরবর্তীতে আছে হচ্ছে অনন্ত এবং বর্ষা ফ্যান ক্লাবে জয়েন হয়েছেন কিনা, এটা আপনি হ্যাঁ দিলেন, বা আপনি যদি না হয়ে থাকেন, যেমন আপনাদের এই যে এই গ্রুপটা, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, এবং এই ফর্মের যে লিঙ্কটা আছে এটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য। আপনারা জাস্ট কীভাবে করবেন আমি সব দেখাচ্ছি আপনাদেরকে। তারপর হচ্ছে আপনার সাবমিট দিয়ে দিবেন, সাবমিট দিলেই মূলত আপনার কাজ হয়ে গেছে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছবিটা। আপনার অবশ্যই এটা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে ছবিটা তোলাবেন, আপনার সামনে থেকে ছবিটা তুলবে যাতে ছবিটা এরকম আসে। আর ফর্ম ফিল আপের নিয়ম হচ্ছে এইটাই, আপনারা যদি এইভাবে করেন আপনাদের ফর্ম ফিল আপের কাজ হয়ে যাবে। আমি আবারও রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যারা দেখছেন দয়া করে যারা বিত্তবান আছেন বা যাদের সামর্থ্য আছে তারা অ্যাপ্লিকেশনও করবেন না। যারা একটু নিম্ন পর্যায়ে আছেন একমাত্র তারা এই ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লিকেশনও করবেন, কারণ তার এই জায়গাতে টাকাটা যদি একটা গরিব মানুষ পায় যার দরকার, সওয়াব হবে। আর যদি কোনো বিত্তবান লোক এটা পায় তাহলে জিনিসটা দুঃখজনক। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত হবে এই টাকাটা যারা ন্যায্য তারা যেন পায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন তাদের সাথে যাদের এই ভিডিওটা উপকৃত হবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।